ওম নমস্কার। মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ইসকন প্রভু শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বিষয়ে কি বললেন, তিনি ভগবান নাকি অবতার। তো যাই হোক, আমি এই প্রসঙ্গে কিছুই বলতে চাই না, শুধুমাত্র আগে ভিডিও ক্লিপটি দেখুন, তারপরে আমি দু চার কথা পরে বলবো। দীর্ঘদিন থেকেই আমরা লক্ষ্য করছি যে আমাদের সনাতন ধর্মের ভগবানের অবতার নিয়ে একটি সংস্থা, কি সৎসঙ্গী এরকম কিছু হবে, এবং ওই সংস্থার যে প্রতিষ্ঠাতা হচ্ছেন অনুকূল চক্রবর্তী। ওই অনুকূল চক্রবর্তীকে তারা বলছে ইনি জগন্নাথ, ইনি রামচন্দ্র, ইনি নাকি কৃষ্ণ, এই সমস্ত কথা বলছে। প্রায় সময় এই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেখতে পাই। তো আমাদের কথা হলো যে যারা সেই অনুকূল চক্রবর্তীর অনুসারী, আমাদের বক্তব্য হচ্ছে যে অনুকূল চন্দ্রের ব্যক্তিত্ব বা তার আদর্শ যদি কারোর ভালো লাগে, সেই আদর্শ নিয়ে যদি সে জীবনে চলতে চায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তাতে আমাদের আপত্তি থাকা কোনো উচিত নয়, কাহারও আপত্তি থাকা কোনো উচিত নয়। কোনো ব্যক্তির আদর্শ কারোর ভালো লাগতে পারে, যে কোনো ব্যক্তির কোনো আদর্শ অনেক লোক ফলো করতে পারে, কিন্তু ওই ব্যক্তিটাকে অভিন্ন জগন্নাথ, অভিন্ন কৃষ্ণ, এই সমস্ত যে বাণী আমাদের সনাতন ধর্মের যে অবমাননা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই আমরা সহ্য করতে পারব না। উনি যদি অভিন্ন, ঠিক আছে, তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই, উনি যদি অভিন্ন জগন্নাথ হয়ে থাকে, উনি যদি অভিন্ন ভগবান কৃষ্ণ হয়ে থাকে, তাহলে কৃষ্ণকে ভজনা কেন করছেন না ওনারা? উনি যদি অভিন্ন কৃষ্ণ হয়ে থাকেন, তাহলে অনুকূল চন্দ্রের অনুসারীরা তাহলে কৃষ্ণকে ভজনা করলেই পারে। তারা তো বলছেন অভিন্ন কৃষ্ণ, অভিন্ন জগন্নাথ, তাহলে কৃষ্ণকে ভজনা করলেই পারে, কৃষ্ণ আদেশ উপদেশ গীতা ভাগবত মানলেই পারে। কিন্তু তা না করে কোনো গীতা ভাগবত শাস্ত্রের কোনো কিছু আদেশ, কোনো বিধিবিধান, কোনো নিয়ম তারা পালন করবে না। অথচ এই অনুকূল চক্রবর্তীকে তারা জগন্নাথ বানাচ্ছে, কখনো রথে উঠাচ্ছে, কখনো অনুকূলের বউ, অনুকূলের স্ত্রীকে লক্ষ্মী বানাচ্ছে। ব্যাপারটা কি? হোয়াট ইজ দিস? কি হচ্ছে এটা আমরা যারা সনাতন ধর্ম পালন করছি সমগ্র বিশ্বে, এই ভারতের বুকে যারা ভাগবত ধর্ম আমরা পালন করছি, তারা কখনো এটা আমরা মেনে নেব না। বলে দিই, এরকম দৃষ্টতা এটা অপরাধজনক। তাদেরকে আমি বলছি যে আপনার যে সংস্থা, যে আপনাদের নীতি আদর্শ, সেই নিয়ে আপনারা থাকুন, তাতে আমাদের কোনো সে নেই। কিন্তু আমাদের ভগবান জগন্নাথ, আমাদের ভগবান রামচন্দ্রকে নিয়ে এই সমস্ত যে অপ্রীতিমূলক এই পোস্ট, অপ্রীতিমূলক বক্তব্য কোনো অবস্থাতেই কোনো হিন্দু সনাতন ধর্মী, কোনো ধর্মপ্রচারক কেউ মেনে নেবেন। আপনারা এর থেকে সংযত হন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। যদি আপনারা এরকম পোস্ট করতে থাকেন, বা আপনারা যদি প্রমাণ করতে চান যে উনি সে অনুকূল চক্রবর্তী স্বয়ং ভগবান, প্রমাণ করতে হবে তো, সেটা মুখে বললে হবে না তো। কোনো মানুষকে ভগবান বানানো যায় না, এটা কোনো দিন হয়নি আজ পর্যন্ত। শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। ভগবান যতবার এসছেন, গীতা ভাগবত উপনিষদ বেদ পুরাণে ভগবানের আবির্ভাবে প্রমাণ রয়েছে। ভগবান কল্কি অবতারে আসবেন, সেটাও ভগবান ভক্তদের দ্বারা ভবিষ্যৎবাণী করা আছে। হ্যাঁ, উনি আসবেন এবং ওনার বর্ণনাও দেওয়া আছে। উনি কী রূপে আসবেন, কী থাকবে ওনার সমস্ত রূপ পরিকর, সব বর্ণনা দেওয়া আছে। চৈতন্য মহাপ্রভু আসবেন, সেটারও পূর্বাভাস বেদাদির মধ্যে, ভাগবতের মধ্যে উল্লেখ করা আছে। হ্যাঁ, এরকম অবতার হয়ে উনি সংকীর্তন ধর্ম সমগ্র বিশ্বে প্রচার করবেন, গৌর রূপ ধারণ করে। এই সমস্ত বহু জায়গায় ভগবানের আবির্ভাবের কথা উল্লেখ থাকে। অনুকূল চক্রবর্তী যে ভগবান, উনি যে আবির্ভাব হবেন, সে কোনো পুরাণ আদির মধ্যে উল্লেখ আছে কি? দেখাতে পারবেন আপনারা? কোনো অনুকূল চক্রবর্তী উনি যে ভগবানের অবতার, কোনো শাস্ত্রে গীতা ভাগবতে ওনার নাম উল্লেখ আছে কি?
একটা পোস্ট দেখলাম যে কোনো এক ব্যক্তি বলছেন শিব, দুর্গা, কালী সমস্ত দেবতার একমাত্র সৃষ্টিকর্তাই অনুকূলচন্দ্র। কোন গ্রন্থে কোথায় লেখা আছে দেখাতে হবে। গীতা ভাগবত আমরাও চর্চা করছি, রামায়ণ মহাভারত বেদ পুরাণ উপন্যাসাদি আমরাও নিরন্তর আমাদের চর্চা হচ্ছে, কোথায় তো পাচ্ছি না যে অনুকূলচন্দ্র উনি সব কিছু সৃষ্টি করেছেন। আর যদি উনি সৃষ্টিকর্তা নিজে হয়ে থাকেন, তাহলে ওনার মৃত্যুটা এরকমভাবে কেন হলো? ওনার মৃত্যুটা একটা সাধারণ মানুষের মতো কেন হলো? পাঞ্চভৌতিক দেহ নিয়ে ওনাকে সমাধি করা হলো, এই সমস্ত কিছু কেন? ভগবান যতবার আবির্ভূত হয়েছেন, ভগবান জগতে যতবার আবির্ভূত হয়েছেন, উনি ওনার নিত্য শরীর নিয়ে উনি অপ্রকট হয়ে গেছেন। আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের বেলাও দেখতে পাচ্ছি, রাম অবতারে আমরা দেখতে পাচ্ছি ওনার কোনো সমাধি নেই। ভগবানের কোনো সমাধি আছে কি? দেখাতে পারবেন আপনারা শাস্ত্রে ভগবানের কোনো সমাধি আছে? এরকম অযৌক্তিক, অপ্রামাণিক এই সমস্ত করে আপনারা নিজেদের সর্বনাশ করছেন। আপনারা আপনাদের সংস্থা নিয়ে থাকুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ভগবানকে নিয়ে এই সমস্ত মন্তব্য, এই সমস্ত কটূক্তি কোনো অবস্থাতেই আমরা মানব না, সহ্য করব না। গীতা ভাগবত রামায়ণ মহাভারতের মধ্যে এই সমস্ত পাগলের মতো কথা আপনারা বলছেন যে উনি নাকি শিব, কালী, দুর্গার সৃষ্টিকর্তা অনুকূলচন্দ্র। এই সমস্ত বাজে কথা বলা বন্ধ করুন। হরে কৃষ্ণ। আশা করি আপনারা আপনাদেরটা নিয়ে থাকুন। আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মধ্যে আপনারা শুধু অযথা আপনারা সেখানে মাথা ঘামাবেন না। আপনারা শুনতে পেলেন হরে কৃষ্ণ। ইসকন প্রভু কি বললেন। কিন্তু একটি বিষয় এখানে আমি আমার মতো করে বলতে চাই যে তিনি তো শাস্ত্রসম্মত কথা বলেছেন যে সত্যিকার অর্থে কে ভগবান। তো যাই হোক, আমি আমার প্রসঙ্গ দিয়ে একটা কথা বলি। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরকে কোনো কর্ম করতে গেলে বা ঈশ্বরের কোনো কিছু করতে হলে কারো দয়ার প্রয়োজন হয় না, কারণ তিনি দয়াময়, সর্বব্যাপী, পরমাত্মার বিরাজমান। তো এই বিষয়টি আজকের এই ভিডিওটি দেখলেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। বিচার আপনাদের। নমস্কার।